চারকোলের সম্পর্কে একটু বলি। চারকোল যেটা মানে ওই কয়লা বলতে হয়, যেটা আমাদের বিভিন্ন যে গাছের ডাল বা এইসব জিনিস পুড়ালে দেখবে উনুনে রান্না করার পরে, পুরানোর পরে যে জিনিসটা পাওয়া যায় সেটাই আর কি অ্যাকচুয়ালি চারকোল হয়। কিন্তু আমরা সেই জিনিসে যদি ছবি আঁকতে যাই একটু ওটা মানে সঠিক প্রসিডিওরে তো ওটা বানানো হয় না, এবং সব ডালের যে চারকোলগুলো হয় সেগুলো সফট হয় না, হার্ড হয়। অনেক সময় হার্ড হলে মানে ওটা অনেকটা লাইট হয়। আর যেগুলো চারকোল সফট হয় সেটাকে বিভিন্ন গাছের ডাল আছে যেগুলো সফট টাইপের, সেগুলোকে দিয়ে বানানো হয়। এবার বানানোর চারকোল বানানোর প্রসেস আছে, বিভিন্ন প্রসেস হিসেবে তৈরি করা হয়। তো চারকোল এবার বিভিন্ন ধরনেরও হয়। সেই চারকোলটা কী কী ধরনের হয় সেটা আমাদের একটু জানতে হবে। চারকোলটা হচ্ছে একটা চারকোল পেন্সিল, ঠিক আছে? পেন্সিল আকারে আমরা চারকোলকে পাই, পেন্সিল রূপে আমরা চারকোলকে পেতে পারি। একটা কি উইলো চারকোল বলে। এবার আমি দেখিয়ে দিই যে মানে চারকোল পেন্সিল কোনটা, কোনগুলোকে বলে চারকোল পেন্সিল। যেটা হলো এই যে এটা যেমন ক্যামেলের আমার হলো চারকোল পেন্সিল, হ্যাঁ। এটা যেমন ক্যামেলের আমার সফট চারকোল চারকোল পেন্সিল, কিন্তু ক্যামেলের তিনটা সেট পাওয়া যায়, একটা হার্ড, একটা মিডিয়াম, একটা সফট। এই সফটটা কী হয়, একটু ডার্ক হয় বেশি, এরকম একদম কালো হবে সফট। এটা আর এটাও একটা চারকোল পেন্সিল, এটা অন্য কোম্পানির, মানে ক্যামেলের না। এটা মানে কি এই ক্যামেলের থেকে আরও ডার্ক বেশি হয়, একদম আরও সফট হয় বেশি, মানে ক্যামেলের যতটা সফট তার থেকে আরও বেশি সফট এবং তার থেকে আরও বেশি ডার্ক, ঠিক আছে? এরকম বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। যেমন এটা অন্য আরেকটা কোম্পানি, কোহিনুর কোম্পানি, এটা মানে আরও ডার্ক, আরও সফট, একদম মানে কালো কুচকুচে, ঠিক আছে? তো বিভিন্ন কোম্পানি দেখো, এটা হলো ক্যামেল, এটা হচ্ছে নামটা এখন ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, আমার এক সেট নেওয়া আছে। আর এটা হচ্ছে কোহিনুর কোম্পানি। তো এইটা যেমন বেশি ডার্ক একদম। তো এবার হচ্ছে এই চারকোলের পেন্সিলের মধ্যে এরকম বিভিন্ন ভাগ আছে, মানে বিভিন্ন কোম্পানির, এক একটা কোম্পানির এক রকম ডার্কনেস পাওয়া যায়। আরেকটা কি উইলো চারকোল। উইলো চারকোল কোনগুলোকে বলে, যেগুলো তোমাদের আমি কিনতে বলেছিলাম অনলাইনে, এই যে উইলো চারকোল, এইগুলো উইলো চারকোল এরকম কিনতে পাওয়া যায়, ঠিক আছে? স্টিক আকারে পাওয়া যায়। এই যে এগুলো হলো উইলো চারকোল। এগুলো সব এক একটা গাছের ডাল, মানে উইলো গাছ বা আঙ্গুর গাছের ডালগুলোকে পুড়িয়ে, হ্যাঁ, এই ধরনের স্টিক বানানো হয়, যেগুলো খুব সফট একদম, ঠিক আছে? খুব সফটই হয় এটা একদম। এটা করে নিয়ে তুমি হাত দিয়ে ব্লেন্ড করে দিতে পারবে খুব সহজেই, এটা হলো করা যায়, এবং এটা বেশ মজাদার আর কি, ভালো। এটাকে বলে উইলো চারকোল। তাহলে উইলো চারকোল হয়। আরেকটা কী ধরনের পাওয়া যায়, তোমরা দেখবে অনলাইনে কিনতে পাবে, এটা মানে একদম চারকোল পাউডারও কিনতে পাওয়া যায়। চারকোল দিয়ে অনেকে ধরে একদম ব্লেন্ডিং কাজ করে, একদম সুন্দর ব্লেন্ড হয়ে যায় সেই জিনিসগুলো। তো সেই চারকোল পাউডারও পাওয়া যায়, পাউডার আকারেও চারকোলকে পাওয়া যায়, ঠিক আছে? পাউডার আকারেও পাওয়া যায়, যেমন এই যে চারকোল পাউডার। এটা আমি চারকোলের কাজ খুব কমই করি, মানে আর পাউডার দিয়ে তো একদমই না, পাউডার দিয়ে আমি একবারই করেছিলাম কেনার পরে, ঠিক আছে? এইটা হলো চারকোল পাউডার, মানে পুরো গুঁড়ো একদম, একদম গুঁড়ো। এই যে একদম দেখো কালো কুচকুচে একদম গুঁড়ো পাওয়া যায়। এটাকে তোমরা নিজেরাও বাড়িতেও তৈরি করতে পারো। ওই যে পেন্সিলগুলো যে আছে, এই পেন্সিল, চারকোল যে পেন্সিল, সেই পেন্সিলকে ওই শিরিষ কাগজ, হ্যাঁ, যেটা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়, শিরিষ কাগজ এরকম, এইটা যে উপরে স্যান্ড পেপার বলা হয়, স্যান্ড পেপারকে এরকম করে ঘষে 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 তোমরা যে গুঁড়োগুলো পাবে সেটা সেইভাবেও নিজেরাও তৈরি করে নিতে পারো। আর এমনি রেডিমেডও ওরকম কিনতে পাওয়া যায়, এই ব্রুস্টো কোম্পানির চারকোল পাউডার, হ্যাঁ, চারকোল পাউডার দিয়েও ডাইরেক্ট করা যায় আর কি কাজ। উইলো চারকোল, চারকোল পাউডার, এবং আরেক ধরনের চারকোল পাওয়া যায় যেটা কম্প্রেস চারকোল বলে। কম্প্রেস চারকোল এটা চক আকারে পাওয়া যায়, যেমন আমাদের চক পাওয়া যায় কিনতে, বিভিন্ন যে স্কুলে যে বোর্ডে লেখে চক, সেই টাইপেরই একদম চারকোলের চক পাওয়া যায় কিনতে। মানে ওটাও অনেকটা কালো হয় এবং অনেক বড় বড় জায়গা কভার করার জন্য সেটা কাজে লাগে। তো এই সব ধরনের আকারে তোমরা চারকোলটা পাওয়া যায়, মানে এই ধরনের এতগুলো চারকোল, পেন্সিল পাবে, উইলো চারকোল পাবে, পাউডারও পাওয়া যায়, কম্প্রেস চারকোলও পাওয়া যায়, ঠিক আছে? এই সব জিনিসগুলো পাওয়া যায়। এবার হচ্ছে মানে চারকোল এগুলো বললাম, এবার চারকোলগুলোকে ব্লেন্ড করার জন্য কী কী আছে, ব্লেন্ডিং টুলসগুলো কী কী?
ব্লেন্ডিং টুলসের মধ্যে কী কী মানে ব্লেন্ড করার জন্য যখন একটু ব্লেন্ড টাইপের যে করবো আমরা, করে যখন কাজ করবো সেটার জন্য ব্রাশ নিতে লাগবে, ঠিক আছে। মেকআপ ব্রাশগুলো যেরকম থাকে বিভিন্ন, ঠিক আছে, মেকআপ ব্রাশ বা এমনি যেগুলো হগ হেয়ার ব্রাশ, যেগুলো যে অয়েল কালার করার জন্য যে লাগে, ঠিক আছে, এই ব্রাশগুলো এই পুরো হার্ড সামনে, মানে এগুলো দিয়ে ঘষে ঘষে ব্লেন্ড করা যায়। ফার্স্ট লেয়ার হয়তো আমি ব্লেন্ড করলাম, বা কিছু টেক্সচার টাইপের করতে গেলে তখন তো অত লাগে না, বা কিছু কিছু জায়গাতে ব্লেন্ড করার জন্য আমাদের এই ব্রাশের প্রয়োজন। বা বেশি সফটই করতে গেলে ওই মেকআপ ব্রাশ লাগে, মেয়েদের যে মেকআপ ব্রাশ সেটা অনলাইনে পাওয়া যায়, সেই ধরনের একদম পুরো মানে রিয়ালিস্টিক করতে গেলে, ফুল হাইপার রিয়ালিস্টিক কাজ করতে গেলে মেকআপ ব্রাশের প্রয়োজন হয়, ঠিক আছে। এবার হচ্ছে আর কি কি লাগে, ব্রাশের প্রয়োজন হয় এগুলো দিয়ে আর কি, ব্রাশ। তাছাড়া এমনি টিস্যু পেপার দিয়ে করা যাবে ব্লেন্ডে, যেরকম টিস্যু পেপার, সেগুলো দিয়ে ঘষে 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 তোমরা ব্লেন্ড করতে পারবে, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে এরকম ব্লেন্ডিংয়ের জন্য সেগুলো পাওয়া যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার পেপার স্টাম্প, যেটা, ঠিক আছে, পেন্সিলের জন্য পেপার স্টাম্প, ঠিক আছে, এটাও কিনতে পাওয়া যায় অনলাইনে, যেটা এটাতেও ব্লেন্ডিং করা যায়। আমার এখানে তারা আসেনি, দেখি দেখাচ্ছি, এরকম সেট কিনতে পাওয়া যায়। আমার এখানে একটা আছে সামনে, এরকম মোটা পাতলা মিডিয়াম বিভিন্ন ধরনের পাওয়া যায়। এক সেকেন্ড ধরো তো, আমি এক সেকেন্ড, এখানে চিল্লা চিল্লি, ও এগুলা জিনিসপত্র সরাতে হবে তো, সরাই নিলে হয়ে গেল। প্রতিদিন বলতে হয় আমাকে এই ক্লাসটা করার সময় বন্ধ করে নিয়ে বসবা। আমি একবার লাগাই দেবো কি? না, আমি একটু যাবো। দেখ এখানে লাগলাম, আমি বন্ধ করবো কি করে? এটা নিয়ে যাও। এই যে এটা লাগবে না তো, করতে গেলে অসুবিধা হবে। এই তো এটা, ভগবান তোমাকে বলে আগে রুমে দেখ। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলছিলাম ব্লেন্ডিং টুলস এগুলো, হ্যাঁ, ব্রাশ দিয়ে ব্লেন্ড করা যায়, পেপার স্টাম্প দিয়ে, যেটা বললাম পেপার স্টাম্প, এগুলো এই পেপার স্টাম্প দিয়ে ব্লেন্ড করা যায়, এই সব জিনিসে ব্লেন্ড করা যায়। এবার হচ্ছে আমাদের ব্লেন্ডিং ব্যাপারগুলো, এবার আমরা ইরেজার কী কী আছে, ইরেজার মধ্যে আমি দেখাচ্ছি, তারা খুঁজে একটু ইরেজারটা খুঁজে রাখলাম। ইরেজারের মধ্যে এটা হলো মনো ইরেজার, হ্যাঁ, সরু সরু যখন লাইন লাইন, হয়তো বা এই যে চোখের মধ্যে দেখো এখানে যেরকম এই ছবি আমি করেছিলাম, এই চোখের মধ্যে হয়তো একটু হাইলাইট দেবো, তখন এই ছোট্ট করে এই যে সরু ইরেজারটা দরকার, এটাকে মনো ইরেজার বলে। এই মনো ইরেজারটা দরকার ইরেজারের ক্ষেত্রে, এবং নিডেবল ইরেজারও পাওয়া যায় একটা সরু, এগুলো ছোটো ছোটো মানে দরকার হবে, সেগুলো আমি যখন কাজ করবো তখন তোমরা দেখতে পারবে ইরেজারের ক্ষেত্রে। আর একটা জিনিস যেটা বলে দিই, হাইলাইটের জন্য তো সেই ইরেজার হলো, এবং হাইলাইট যেখানে হয়তো বেশি হাইলাইট দরকার সেখানে তোমরা হালকা একটু হোয়াইট জেল পেন ইউজ করতে পারো, মানে বেশি করা যাবে না, খুব হালকা। এই হলো তোমার হচ্ছে চারকোলের ভ্যারাইটিগুলো কী কী, তাহলে তোমাদের দেখিয়ে দিলাম। এবং চারকোলের কাজ করার পরে ওগুলো কিন্তু হাত দিলে সব উঠে যাবে, সেটাকে ফিক্সড করার জন্য ফিক্সেটিভ প্রয়োজন, ঠিক আছে। এইরকম এই যে ফিক্সেটিভ, সেটা ক্যামেলের পাওয়া যায়, কিন্তু ক্যামেলের ফিক্সেটিভটা খুব বাজে গন্ধ। এইটা হচ্ছে একটা ফিক্সেটিভ, বেশ ভালো, এটা মানে স্মেলটাও খুব সুন্দর এবং এটাও টেকসইটা ভালো হয়। এই ফিক্সেটিভটা তোমরা নিতে পারো, কিউলক্স, এটা অনলাইনেই পাওয়া যায় এই ফিক্সেটিভটা। এটা দিয়ে আমাদের ফিক্স করতে হবে। এবার হচ্ছে চারকোলের কাজ করার পরে সঙ্গে সঙ্গে সেটা ফিক্সেটিভ দিবে না, 1-2 দিন রেখে দিবে, তাহলে কী হবে, চারকোলটা পেপারের মধ্যে ভালো মতন জিনিসটা মানে অ্যাবজর্ব হয়ে বসে যাবে। তারপরে 1-2 দিন পরে সেটা ফিক্সেটিভ দিলে সেটা টেকসইটা একটু দীর্ঘদিন যায়, টেকসইটা একটু ভালো হয়। তাহলে এই হলো আমাদের চারকোল করার জন্য যে টুলসগুলো দরকার, সেই টুলসগুলোর সম্পর্কে আমি বলে দিলাম। এবার আমাদের চারকোল করতে গেলে আমাদের কীভাবে করতে হবে সেটা তোমাদের আজকে একটা ডেমো দেখাই, ঠিক আছে। পরের দিন তারপরে আর একটু চারকোলের ডিটেলে আর একটু ঢুকবো পরের দিন। তো আজকে একটা
এটা হচ্ছে আমি দেখাই কয়েকটা চারকোলের কাজ। এটা হলো আমার চারকোলের মানে উইলো চারকোল দিয়ে প্লাস চারকোল পেন্সিলের কাজ, ঠিক আছে। এটা চারকোল পাউডারটা ইউজ করি না খুব মানে একটাই খালি ছবি করেছিলাম অনেক দিন আগে। চারকোল পাউডারটা না মানে বাই চান্স হাত থেকে একটু পড়ে টরে গেলে মানে মেঝে থাকলে না গোটা ঘর কালো কালো হয়ে যায়, মানে খুব মানে রিস্কি ব্যাপার থাকে। তার জন্য চারকোল পাউডারটা ইউজ না করাই ভালো, দরকার নেই ওটা। এগুলো তো ড্রয়িং দেখা যায়, চারকোলের কাজ দু একটা কাজ দেখাই তারপরে। এটা যেমন পেন্সিলের কাজ ছিল, এই যে যেমন এটা একটা চারকোলের কাজ দেখো, এইটা একটা চারকোলের কাজ, উইলো চারকোল প্লাস চারকোল পেন্সিল দিয়ে, ঠিক আছে। চারকোলের কাজ এটা, এইটা একটা চারকোলের কাজ। তোমরা আরেকটা জিনিস, হ্যাঁ পেপার, কি পেপার ইউজ করবে চারকোলের জন্য, মানে একদম পাতলা পেপার কিন্তু ইউজ করা যায়। মোটামুটি একটা 150 জিএসএম থেকে 220 জিএসএম, মানে এরকম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পেজ রাখবে, মানে বেশি মোটাও না বেশি পাতলাও না, মোটামুটি 150 জিএসএম 150 জিএসএম থেকে যাবো। এটা আমার ব্রুস্টো কোম্পানির একটা খাতা, সেই খাতা আর কি অনলাইনে কিনতে পাওয়া যায়। সেই খাতার মধ্যে আমি এই চারকোল, ওয়াটার কালার, এগুলো সব ড্রয়িং, এগুলো সব মানে প্র্যাকটিস বা এগুলো যেমন অনলাইনে দেখানো, এগুলো অনলাইনে ক্লাসে এর আগের বার দেখানো হয়েছিল চারকোলের কাজ। এটা একটা চারকোলে কয়েকদিন আগেই করলাম, ঠিক আছে। এটা একটা চারকোলের কাজ, এগুলো তো পোস্টার কালারের কাজ, এগুলো তোমাদের দেখাবো আস্তে আস্তে, সব ক্লাসে সব হবে আর কি। এটা যেমন লাইভ ড্রয়িং, একটা লাইভ একজন বসেছিল তাকে দেখে দেখে করা পোস্টার কালারেই। যাই হোক, আজকে তোমাদের চারকোলে দেখায়, আজকে তোমাদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এই রবীন্দ্রনাথ ঠাকুরটাকে চারকোলে আমাদের কীভাবে করতে হবে, প্রসিডিওরটা কী, সেইভাবে আমরা আস্তে আস্তে করব চারকোলে। আচ্ছা, ফার্স্ট আমি এরকম উইলো চারকোল নিয়েছি। উইলো চারকোল ইসের তো আছে না, মহিতোষের তো উইলো চারকোল আছে, মানে কিনেছো তো? আচ্ছা আচ্ছা। निशान, तुम्हारा व्हीलो चारकोल आया, ऑनलाइन ऑर्डर किया ना? हाँ सर आ गया, आ मेरे गया? पास है अभी। हाँ हाँ हाँ, देखो व्हीलो चारकोल को सामने से इतना शार्प करने के लिए ना, ये सैंड पेपर है। हाँ, हार्डवेयर दुकान में मिलते हैं। इसको देखो ऐसा करने के बाद ये शार्प हो जाएगा सामने से। দেখো এরকম আমরা উইলো চারকোল দিয়ে ডাইরেক্ট আমরা ড্রয়িংটা করব। উইলো চারকোল দিয়ে একদম শার্প করে নিলাম মাথাটাকে, এবং পয়েন্টেড হলো। আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করবো না। তোমাদের যদি মনে হয় যে না আমাদের ডাইরেক্ট করতে অসুবিধা হয়, তাহলে তোমরা পেন্সিল দিয়ে সেটাতে করতে পারো। হ্যাঁ, তবে ডাইরেক্ট করারই চেষ্টা করবে। আর এটা মানে খুব সফট করে করবে, চাপ দেবে না। এবং সেটাকে এই যে মোটামুটি খাতাটাকে একটু খাড়া করে নেবে, মানে একদম ফ্ল্যাট করে রাখবে না। মোটামুটি এটা কিন্তু আমার অ্যাঙ্গেল করে রাখা আছে। হ্যাঁ, মানে একদম 45 ডিগ্রি বা 60 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল করে রাখা আছে। সে অ্যাঙ্গেল করে নিয়ে করলে তাহলে কী হবে, আমাদের ড্রয়িংটা করতে সুবিধা হবে। মানে আমার যেরকম এই খাতাটা ফ্ল্যাট করে রাখা নেই, মানে একটু অ্যাঙ্গেল করে রাখা আছে। করার পরে আমাদের তাহলে এইভাবে করে স্যান্ড পেপার দিয়ে আমরা এটাকে শার্প করব। শার্প করার পরে এরকম করে নিলাম। এইবার আমরা ড্রয়িং করব। ডাইরেক্ট আমি ড্রয়িং করছি, দেখো কীভাবে। ড্রয়িংটা তো এর আগে, ওর জন্যই আমি ড্রয়িং ক্লাসটা অনেকটা দিনই নিলাম। ড্রয়িংটা আমাদের স্ট্রং করতে হবে, তাহলে কী হবে, ড্রয়িংটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে আমাদের এইভাবে ডাইরেক্ট আমরা করতে পারবো, পেন্সিলে ড্রয়িং করার প্রয়োজন পড়বে না। বলা এবার দেখো কীভাবে করছি। হ্যাঁ, ড্রয়িং যেরকম দেখেছিলাম স্যাম ওইভাবেই করতে হবে। ভাবো এটা পেন্সিল দিয়ে করছি, চারকোল উইলো চারকোল দিয়ে করছি। দেখো আচ্ছা, এই উইলো চারকোলে একটু
ক্যারেক্টারগুলো একটু দেখিয়ে দিই, একটু ঘষে বিষয়টা, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে উইলো চারকোল দিয়ে কী দেখো, এই যে একদম সফটই হয়, অনেকটা মোটা করে দেখো এরকম সফট হয়, হাত দিয়েও তুমি ব্লেন্ড করতে পারবে, দেখো একদম স্মুথভাবে ইসব হয়ে যাচ্ছে। কোথাও হয়তো মুছতে হলো, করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেল, তাহলে এবার হালকা করে ওর জন্য সফট করে করবে, তাহলে কোথাও ভুল হয়ে গেলে একটু মুছতে হবে, হাত দিয়েই মুছে যাবে এরকম করে। একটু হালকা একটু ব্লারি ব্যাপার হয়ে থাকবে, কিন্তু লাইন ব্যাপারটা যে মুছে যাবে, হাত দিয়েই মুছে যাবে, মানে এতটাই সফটই। উইলো চারকোলটা তোমরা একটু পেপারে ঘষে দেখবে জিনিসটা, আর পেন্সিল দিয়ে যেরকম মোছা যায় না, মানে যা করতে হবে তোমাদের ডাইরেক্ট করতে হবে, ওই জন্য একটু সাবধানে ড্রয়িংটা করতে হবে। ওই জন্য ড্রয়িং তোমাদের একটু দেখানো হয়েছে ভালো মতন কীভাবে কীভাবে ড্রয়িং করতে হবে। যাই, এবার হচ্ছে জিনিসগুলো দেখাই। এটা কি স্যার আচ্ছা, এই পেপারে করব না নর্মাল পেপারে? এটা মানে একটু ভালো পেপারেই করতে হবে। নর্মাল পেপার মানে কোন নর্মাল পেপার তোমার? সেটা তো এমনি ওই ডমসের খাতাগুলোতে। হ্যাঁ হ্যাঁ, ডমসের খাতাগুলো করা যাবে। মানে পেপার বলতে তোমার দেখো একটু মানে 150 জিএসএম থেকে 200 জিএসএম বা 100 জিএসএম এর উপরে পেপারে করা যাবে। 150 জিএসএম মানে একটু মোটা হলে ভালো হয়, মানে মোটামুটি হালকা মোটা হলেই ভালো হয় আর কি। আমি তাই গ্রেটাতেই করছি, গ্রে স্কেচ বুকটাতে। গ্রেটাতে হ্যাঁ, আজকে এই রবীন্দ্রনাথটা দেখাবো, ঠিক আছে? আজকে রবীন্দ্রনাথের মানে প্রয়াণ দিবস, হ্যাঁ, 22শে শ্রাবণ, ওই যে রবীন্দ্রনাথ নিয়ে করি। আমারও উচিত ছিল। আমার লেট হয়ে গেলে একটু জয়েন করতে। কোথায় ছিলে? বাড়িতেই ছিলাম, এই কাজ করছিলাম। ঠিক আছে, দেখো তাহলে ফার্স্ট আমাদের ড্রয়িং করতে গেলে কি বলছিলাম, অ্যাঙ্গেল দেখতে হবে, অ্যাঙ্গেল, প্রপোর্শন অ্যান্ড শেপ, এই তিনটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। তো ফার্স্টে আমি অ্যাঙ্গেলটা দেখে নিচ্ছি যে ফেসের অ্যাঙ্গেলটা কেমন হবে। ঠান্ডা হয়ে নিচ্ছি, লাগবে না। অ্যাঙ্গেলটা দেখে নিলাম কেমন, মানে কোন অ্যাঙ্গেলে আমার পোর্ট্রেটটা হবে, এই অ্যাঙ্গেলে আবার ফার্স্ট আমি হালকা করে দেখ। এবার হচ্ছে আমাদের শেপ দিব এবং প্রপোর্শনটাকে মাথায় রেখে, প্রপোর্শনটা অর্থাৎ মাপঝোঁক যাতে আমাদের পারফেক্ট থাকে। দেখো অনেকটা সফট করে কিন্তু আমি ড্রয়িংটা করছি, হ্যাঁ, সফট করে নিয়ে এরকম ড্রয়িংটা করতে হবে এবং ছোট ছোট লাইনে ভাঙতে হবে এটাকে। স্যার একটা কোশ্চেন ছিল, আপনি আপনার উইলো চারকোলটা একটা পাতলা পাতলা গ্রেড করে কি ওটা কি আপনি শার্প করেছেন? হ্যাঁ, ঘষে নিচে স্যান্ড পেপারে, মানে মাথাটা শুরু করতে হবে তো ড্রয়িং করতে গেলে, তো আর এরকম পেছন দিকের এই ভোতা দিয়ে তো আর করা যাবে না ড্রয়িং। মাথাটা শুরু করতে হবে, মাথাটা শুরু করতে গেলে
এই স্যান্ড পেপার দিয়ে ঘষে নিতে হবে, ঘষে নিয়ে মাথাটা সরু করে নিতে হবে, বা চাকু দিয়েও হালকা করে কেটে নিয়ে সরু করতে পারো। পাতলা চাকুগুলো তাই যে জন্য একটু আছে এই অসুবিধা হচ্ছে আমার। পাতলা চাকুটা দিয়ে এরকম করে নিয়ে কেটে নিয়ে শুরু করে নিতে পারো, বা স্যান্ড পেপার দিয়ে ঘষে নিলেও সেটা শুরু হবে, নাহলে ড্রয়িংটা করা যাবে না, অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, মানে অনেকদিন থেকে জানবো জানবো করে ওটা খেয়াল ছিল না, যে উইলো চারকোলের মানে সুবিধাটা এটাই খালি যে হালকা করে মুছে যাচ্ছে এই জন্যই কি আমরা করি, না আরো কোনো বিশেষ কারণ আছে উইলো চারকোল দিয়ে আরও করার? অনেক বিশেষ যেমন কারণ আছে। ক্যানভাসের উপর উইলো চারকোল দিয়ে করলে কিন্তু সুবিধা হয়, হ্যাঁ, এতটুকু জানি। আর বিশেষ কারণে যে মুছে যায় পট করে, এতটুকু আমি জানি, তার বেশি তো আমার খেয়াল পড়ছে না। তার বেশি জানো না। মানে হয়তো জানি, ভুলে গেছি হয়তো, একবার মনে করিয়ে দেন। উইলো চারকোল দিয়ে সুবিধার কি, আমি যে কোনো এই যে ব্যাকগ্রাউন্ডটা যত কভার করবো, আমি এইভাবে করে ধরলাম, ধরে একবার টান মারবো, একবার ব্যাকগ্রাউন্ডটা কভার হবে, তাড়াতাড়ি কভার করার জন্য বেস লেয়ারটা দেওয়ার জন্য, এবং তাড়াতাড়ি সেই জিনিসটা হয়ে যাবে, এবং অনেকটা সফটই হবে। সেই পেন্সিল দিয়ে তো তুমি একবারে তোমাকে লাইন দিয়ে 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 অনেকটা টাইম লাগবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা, তাই না? আর উইলো চারকোল কী হবে, এবং ধরবো শার্ট করে টান মারবো, একবারে ব্যাকগ্রাউন্ড পুরোটা হয়ে যাবে, তাড়াতাড়ি হবে, আচ্ছা। অনেকটা তাড়াতাড়ি হবে এবং সফটই হবে জিনিসটা। মানে আর প্লাস হচ্ছে আমাদের একটা বেস লেয়ারটা তোমার হচ্ছে তৈরি হয়ে যাবে, তার উপরে তুমি আরও ডার্ক করতে পারবে, মানে একটা মিডিয়াম একটা লেয়ার তৈরি হয়ে যাবে, সেই লেয়ারটা দিতে সাহায্য করবে। তো এই জন্যই উইলো চারকোলটা বেশ কাজের আর কি আমাদের। আচ্ছা, ক্যানভাসের ক্ষেত্রে আমি অনেক ভিডিওতে দেখেছি, ক্যানভাসে যারা করে তারা ডাইরেক্ট উইলো দিয়েই করে, আমরা যেমন হ্যাঁ, উইলো দিয়ে ব্রাশ করতে দিয়ে করি। অনেকটা সফট না, পেন্সিল দিয়ে যেরকম ক্যানভাসের মধ্যে পেন্সিলের লাইন তো বোঝা যায় না অতটা, হালকা হালকা অনেকটা মানে চাপ দিয়ে দিয়ে করতে হয়। আর উইলো চারকোলটা কি হালকা করে এতটা সফট, ছোঁয়া দিলেই ক্যানভাসের মধ্যে সহজেই হয়ে যায় ড্রয়িংটা, এবং হালকা ডার্ক লাইটটাও বের করে নিতে পারে, সেই সুবিধাটা হয়। এবং উইলো চারকোল দিয়ে করলে যেটা বললাম, পেন্সিলে মানে ক্যানভাসের উপরে অত বোঝা যায় না, মানে অনেকটা লাইট না, গ্রাফাইট অনেকটা লাইট, ও যার জন্য বোঝাটা অসুবিধা হয়। আর চারকোল যেহেতু অনেকটা ডার্ক আর কি, যাতে ক্যানভাসের মধ্যে ড্রয়িংটা সুবিধা হয়, এবং কোনো জায়গাতে ডার্ক পার্টটাকে সহজেই ধরে নিল, ডার্ক অ্যান্ড লাইট ওই ভ্যালুটা একটু ধরে নিয়ে ডাইরেক্ট রং চাপিয়ে দিল, সুবিধা হয় করতে। এই জন্যই উইলো চারকোল দিয়ে করে ড্রয়িং, অনেকেই করে, যাদের ড্রয়িংটা স্ট্রং আছে ডাইরেক্ট করে দিল, আর যাদের ড্রয়িংটা দুর্বল তারা পেন্সিল দিয়ে করবে। যাদের আরও দুর্বল একটু গ্রিড দিয়ে করবে, গ্রিড দিয়ে তারপর পেন্সিল দিয়ে, এই হলো বিষয়। ওই জন্য এখানে করাই ড্রয়িংটাকে better। স্ট্রং করতে হবে। ড্রয়িং স্ট্রং না করে অন্য কোনো মিডিয়ামে জীবনে কোনো দিন আগানো যাবে না। ড্রয়িং যতটা পারবে স্ট্রং করো, বিভিন্ন স্টিল লাইফ, বিভিন্ন জিনিস, ছোট ছোট জিনিস, এই যে কিছুই না, এই জিনিসটাকে ড্রয়িং করো বিভিন্ন অ্যাঙ্গেলে, প্রথমে সোজা হিউম্যান ভিউ, বার্ড ভিউয়ে করো, অ্যান্ড ভিউয়ে করো, এরকম অ্যান্ড ভিউয়ে করো, বা একটু অ্যাঙ্গুলার করে করো। একটা এই যে ছোটো জিনিস এরকম করে রাখলে কেমন করে ড্রয়িং করো, এই ছোটো জিনিসটাকেই 8-10 রকমভাবে ড্রয়িং করা যায়, এবং সেটা পারফেক্ট হচ্ছে কিনা সেটা দেখো। এইভাবে করে করে ড্রয়িংটাকে স্ট্রং করতে হবে। ছোটো ছোটো জিনিস, মানে তোমাকে বড় জিনিস নিতে হবে না, ছোট্ট জিনিস, ওটাকে বিভিন্ন রকমভাবে হাতের পাশে যা পাবে সেটাই আঁকবে, এবং সেটাকে লাইনটা অনেকটা মানে একদম মানে স্মুথ এবং স্ট্রং করার চেষ্টা করবে। লাইন ডেলি লাইনটা স্ট্রং 5-10 মিনিট করে লাইন প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রাউন্ড, স্ট্রেট লাইন, স্ট্যান্ডিং লাইন, কার্ভ লাইন, বা সার্কেল, আবার রিভার্স করে, এইভাবে করে করে বিভিন্ন প্রতিদিন ওইটা 5 মিনিট থেকে 10 মিনিট লাইন করার পরে তারপরে ছোটো ছোটো জিনিস ড্রয়িং করতে হবে, যাতে বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে 4-5-6-7 যত রকম অ্যাঙ্গেল করা যায় আর কি, তোমার আয়ত্তে যত রকম অ্যাঙ্গেল হয় সব অ্যাঙ্গেল করতে, তাহলেই আস্তে আস্তে ড্রয়িং এবং চোখের দৃষ্টিশক্তিটা বাড়বে। বাচ্চাদেরকে যখন করে তখন তো ওইভাবে করলেও তো অনেকটা হবে না হেল্প? হ্যাঁ, ছোটোদেরকেও করাতে পারো বিভিন্ন অ্যাঙ্গেলে, এরকম ছোটো ছোটো ওইগুলো যেটা একদম ছোটো আছে,
তাহলে কী হবে, একটা জিনিসের আমরা প্র্যাকটিস হয়ে গেছে। মানে হয়তো সাথে তোমার থাকলো যেমন অরিজিনাল জিনিস দেখেই করবে, মানে ছোট একদম যারা জিনিসটাই সামনে বসিয়ে দাও, বলো যে এই অ্যাঙ্গেলকে করো, দেখে পারো কি না। এক সেকেন্ড ধরো, আমার একটা ফোন এসছে তো, পার্সেলটা দিতে হবে। এটা কি গানের কোন? না, হ্যাঁ আচ্ছা এইভাবে তাহলে আমাদের ড্রয়িংটা করছি। যেটা বলছিলাম কি জানি, হ্যাঁ ড্রয়িং, তোমরা ড্রয়িংটাকে কিন্তু ইগনোর করবে না, প্রতিদিন চেষ্টা করবে মানে ছোটো ছোটো জিনিসই করো, 10টা 12টা 15টা করে ড্রয়িং করতে, মানে ওটা তোমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন বর্তমানে। বিভিন্ন ড্রয়িং, ছোটো ছোটো জিনিসকে ড্রয়িং করো, তারপরে একটা দুটো পোর্ট্রেট করো, শুধু ড্রয়িং, মানে তারপরে মানে যেটা ভালো লাগবে, চারকোল ভালো লাগবে বা ওয়াটার কালার ভালো লাগবে, যেটা করো, মানে প্রথমে ড্রয়িংটাকে এরকম স্ট্রং করে নিতে হবে তোমাদের। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, মানে অ্যাক্রিলিকে আমি একটা স্টিক লাইফ করতে যাচ্ছি আর কি, তো লেবুর সাথে কি জলের বোতল দেবো না আরো কিছু অ্যাড করবো? না লেবুর সাথে গ্লাস যদি রাখি তো ওটা কি ঠিকঠাক হবে কম্পোজিশনটা? মানে দেখাবো তো, তো হচ্ছে একটু সহজ কিছু দেখায় আর কি ছোটোর মধ্যে। ওরাও কয়েকদিন পর লেবুর ওই সাথে যাবে ইন্টারভিউ। হ্যাঁ গ্লাস দিতে পারো লেবুর সাথে। আর অন্য কিছু মানে যে দেওয়া যাবে কি যে আলাদা তো, মানে দুটা তিনটা জিনিস অ্যাড করলে তার সাথে যাতে মানে যুগ মানে লিঙ্ক থাকে সেই জিনিসগুলো, সেটা দেখতে হবে তোমাকে। হ্যাঁ, মানে ফলের সাথে কি ঝুড়ি দেওয়া যায়, চাকু দেওয়া যায় ফল কাটার জন্য, মানে এরকম একটা ব্যাপার। মানে তো বাসনপত্রের সাথে তোমার কি কী সাথে ওটার সাথে লিঙ্ক আছে কিনা সেটা দেখতে হবে। মানে যে কোনো জিনিস দিলে তো আর হবে না। যদি তুমি হচ্ছে ফলের সাথে তুমি মানে একটা হাতটা দিয়ে দাও, তাহলে তো ইয়ে হবে না, মানে মিলবে না কম্পোজিশনটাকে। স্টিল লাইফ যে হ্যাঁ, করা হয়, হ্যাঁ। মানে একটার সাথে একটা যে লিঙ্ক থাকে জিনিসটা। দেখো পুরো শেপটা নিয়ে নিলাম আমি, এবার আস্তে আস্তে চোখের জায়গাতে চোখ, দেখো আমার প্রপোর্শনটা আমি দেখে নিলাম কোথায় কতটা কীভাবে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাকে চোখের জায়গাতে আমি চোখটাকে পুট করে দেবো। মানে নাকটা একটু মানে ভুল হলো, কমপ্লিট হয়ে যাওয়ার পর স্যার একটু দেখবেন তো প্লিজ।
ড্রয়িংটা ঠিক আছে কি না সেটাকে না চেক করতে গেলে এই ছবিটাকে উল্টো করে নিয়ে তোমার রেফারেন্স যেটা আছে সেটাকে উল্টো করবে, সেটাকে উল্টো করে নিয়ে তুমি উল্টো করে দেখবে একটু, হ্যাঁ, তাহলে কী হবে সমস্ত যে এটার শেপ সেই শেপগুলো তোমার খালি চোখে পড়বে, হ্যাঁ, মানে তুমি উল্টো করেও চেকিং করবে আর কি, এটা পুরো যে তোমার ড্রয়িংটা ঠিক আছে কি না সেই জিনিসটা অনেকটাই না ধরা পড়ে। এবার দেখো আমি পুরো ছবিটাকে উল্টো করে নিচ্ছি, মানে উল্টো করে রেফারেন্সের পাশে রাখবে, এইভাবে করে ছবিটাকে চেকিং করার জন্য তোমার ভুলটা হলো কিনা, বা আরেকটাভাবে তোমার ড্রয়িংটা চেক করা যায়, আয়নার সামনে তুমি ড্রয়িংটাকে ধরবে, দেখবে ড্রয়িংটা যদি ভুল থাকে না বোঝা যায়, মানে ছবিটা উল্টো হয়ে যায়, আয়নাতে উল্টো দেখায়, ওইভাবে করে ছবিকে কিন্তু ড্রয়িংটা ঠিক আছে কিনা সেটা চেক করা যায়। আরেকটাভাবে ড্রয়িং চেক করা যায় যে তোমার ড্রয়িংটা কতটা ঠিক আছে, তোমার মোবাইলে ছবি তুলবে এবং এডিট অপশনে গিয়ে সেখানে দেখবে, এডিট অপশনে গিয়ে তোমার হচ্ছে ওই মিরর বলে অপশন থাকে একটা, যেটা তোমার ছবিটা উল্টো করে দেয়, সেই ছবিটা উল্টো করলেও মানে অনেকটা ধরা পড়ে যে ড্রয়িংটা ঠিক আছে কি না, মানে ভুল যদি থাকে সেই ড্রয়িংটা কিন্তু অনেকটা ধরা পড়ে যায়। আমি একটু দেখে নিচ্ছি কোথায় কোথায় আরেকটু ঠিক উল্টো করে আমি ছবিটাকে একটু ঠিক করে নিচ্ছি, হ্যাঁ, কোথায় কোথায় ছবিটাকে ঠিক করতে হবে সেই জায়গাগুলো ঠিক করে নিচ্ছি। দেখো মোটামুটি আমি ঠিক করে নিলাম, এবার হচ্ছে সোজা করার জিনিসটাকে, মাথাটা ভোতা হয়ে গেলে আবার কিন্তু তোমরা একটু ঘষে সেটাকে চোখা করে নেবে, এইভাবে করে চোখা পয়েন্টেড করে নিতে হবে, তাহলে করতে সুবিধা হবে, না কিন্তু লাইনগুলো ভোতা ভোতা হবে। পাউডারটা কি ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ স্যার পাউডারটা কি ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে? পাউডারটা রেখে দিতে পারো, নাহলে ফেলে দিতে পারো, ঠিক আছে, রেখেও দেওয়া যাবে। তো না পাউডারটা ব্যাকগ্রাউন্ডে দরকার পড়ে না, উইলো চারকোলের পাউডার দরকার নাই, যে পেন্সিলের যে পাউডার ওগুলো রেখে দিতে পারো, ওগুলো কিছু কিছু জায়গাতে কাজে পারে, কারণ উইলো চারকোলের পাউডারটা অনেকটা লাইট, তো ব্যাকগ্রাউন্ডটা ওই ডাইরেক্ট চারকোল দিয়ে হয়ে যায়। এবার দেখো পেন্সিলটা নিচ্ছি, পেন্সিলটা নিয়ে কি করব আমরা, ড্রয়িংয়ের পরে কিছু কিছু জায়গাতে আমরা ওই উইলো চারকোলটা তো লাইট, আমি যদি ঘষা দিই হাত দিয়ে কিন্তু উঠে যাবে, তো পেন্সিল দিয়ে মেন মেন জায়গাতে আমরা হলো এবার হচ্ছে কী করছি, ড্রয়িংয়ের জায়গাগুলোকে ধরে নিচ্ছি যাতে ড্রয়িংটা না হারিয়ে যায়, ঠিক আছে, সেই ড্রয়িংটা যাতে না হারিয়ে যায় সেই জায়গার জন্য আমি, কারণ পেন্সিলেরটা ঘষলেও কিন্তু উঠবে না, পেন্সিলটা পুরো হার্ড এবং বসে যায় পেন্সিলটা একদম, যার জন্য মেন মেন জায়গাগুলো আমি ধরে নিচ্ছি ড্রয়িংয়ের। ও স্যার আমার ড্রয়িংটা একটু দেখবেন, আচ্ছা ড্রয়িংটা কি কমপ্লিট? হ্যাঁ ওই ক্যামেরা অন করো দেখি, আমারটা তো আগের দিন দেখা যাচ্ছিল না, দেখি আজকে দেখা যায় কি না। আচ্ছা ব্যাপার দেখা যায় না কেন, যে বুঝতে পারি না ক্যামেরাটা অন, স্যার বুঝতে পারছি তুমি তো ক্যামেরা অন করছো কিন্তু দেখতে পাচ্ছি না আমি আমার এখান থেকে, কিছু একটা ব্যাপার আছে নাকি?
আচ্ছা স্যার, দেখা যাচ্ছে না এখানে, বুঝলে? আচ্ছা স্যার, ঠিক আছে। মানে নাকটাতে আমার একটু অসুবিধা মনে হচ্ছে। আহ, স্যার আপনি যেটা আজকে দেখালেন শিব ঠাকুরটা, ওটা তো এই প্রসেসে সেম প্রসেসে করেছেন না? হ্যাঁ, এইভাবেই করছি। হ্যাঁ, এবার নাকটা সুবিধা হয়ে গেল, আমার ওখানে ভাঁজ হয়ে গেছিল বেশি। মানে এই ভুরুর এখান থেকে না দেখে নেবে অ্যাঙ্গেলটা। হুম হুম। এখন বুঝতে পারছি রিয়েলিস্টিক কাজ করাটা মানে কতটা মানে কি? লাভ নাই রিয়েলিস্টিক করে। রিয়েলিস্টিক কাজ ঘষে ঘষে হয়ে যায়, এগুলা জিনিস মানে ড্রয়িংটা পারফেক্ট না জানলে। এবার দেখো উইলো চারকোলটা দিয়ে আমি কি করছি, প্রথমে একটা বেস লেয়ার প্লেন ভাবে ঘষে দিচ্ছি। ও স্যার, ড্রয়িংটা দেখলেন? অনেকটাই তো খুব মনে হচ্ছে। দেখলাম, মোটামুটি হয়েছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমি কি করব, এই বেস লেয়ার দেওয়ার জন্য পুরোটাতে আমি এরকম করে দেখো ঘষে দিচ্ছি, প্লেন একদম স্ট্রেট লাইন ধরছি, একদম এরকম করে করে, হ্যাঁ, বেস লেয়ার দেওয়ার জন্য এরকম একটা একটা কি করছি, মিডিয়াম টোন ক্রিয়েট করছি, মানে মিডিয়াম লেয়ার বা বলতে পারো মিডিয়াম ভ্যালু, সেটাকে পুট করছি। আর স্যার চারকোল পেন্সিলটা কোথায় ওটা ঘষলেন একবার বলে দিবেন, মানে চোখ টোক ওই নাকের ওগুলাতে চোখের না? চোখের এখানে একটু একটু একটা যে নাকের এই সাইডটাতে, এগুলো জায়গাতেই। আচ্ছা। স্যার, এতটুকু ছবিটা তুলে নিলে সুবিধা হতো পরে করতে একটু। হ্যাঁ, এতটুকু যে করলেন কাজটা, ছবি তুলে নিলে সুবিধা স্ক্রিনশট হতো। হয় না তোমার ওখান থেকে? স্ক্রিনশট হয়, ক্লিয়ার হয় না। না, আমি তুলে নিচ্ছি স্ক্রিনশট। ঠিক আছে, এতটুকু করার পরে একটা বেস মোটামুটি একটা লেয়ার দেওয়ার পরে কী করছি, এই দেখো এইটা হচ্ছে, ও দাঁড়াও আরেকটা নিচের দিকে একটু দিয়ে দিই। দেখো এটা দেখো কত সহজে বড় বড় জায়গা কভার করে নিচ্ছে। এটা তো আর পেন্সিল দিয়ে সম্ভব না, এটা উইলো চারকোল দিয়েই একমাত্র সম্ভব এইভাবে বড় বড় জায়গা কভার করার জন্য। এবার আমরা কি করছি, এই যে ব্রাশ দিয়ে, হগ হেয়ার ব্রাশ বলে এটাকে, এটা অয়েল কালার করার ব্রাশ, হ্যাঁ, হগ হেয়ার ব্রাশ, শক্ত অনেকটা হার্ড দেখো মাথাটা, কারণ তোমাকে প্রথমে বেস লেয়ারটাকে ব্লেন্ড করে দিব আমরা, তারপরে স্ট্রোকে কাজ করবো, তো যার জন্য হগ হেয়ারটাকে হার্ড ব্রাশ না নিলে এটা ব্লেন্ড করা যাবে না, অসুবিধা হবে, হ্যাঁ, সফট নিলে একটু অসুবিধা হবে। তো এবার আমরা কি করছি, ব্লেন্ড করে দিচ্ছি, দেখো। তাহলে বেস লেয়ারটা হয়ে গেলে তারপরে আমরা স্ট্রোকে কাজ করবো, কিছু স্ট্রোক দিব,
দেখো এই চোখের এই জায়গাতে আমি পেন্সিল দিয়ে কেন করে নিলাম, এই যে আমরা এখন এই ঘষছি, দেখো ওই অনেক জায়গায় না উইলো চারকোল কী হয় উঠে যায় সফট বলছিলাম, যার জন্য আমরা পেন্সিল দিয়ে কী করছিলাম, কিছু কিছু জায়গাতে মানে নাকের এই জায়গাতে আমরা কিছু কিছু জায়গাতে ড্রয়িংটাকে রাখার জন্য দিয়ে রাখছিলাম যাতে ড্রয়িংটা না হারিয়ে যায়। তার জন্য আমাদের কি করতে হবে, উইলো চারকোল দিয়ে ড্রয়িং করার পরে তারপরে একটু পেন্সিল দিয়েও কিছু কিছু জায়গাতে চোখের জায়গা মেন মেন জায়গাগুলোতে টাচ করে রাখতে হবে, তাহলে তোমাদের ড্রয়িংটা হারিয়ে যাবে না আর কি। স্যার এটা কয় নাম্বার ব্রাশ? এটা কত 4 নাম্বার মনে হয়, নাম্বার তো লেখা না এখানে, 4 নাম্বারই হবে, 4 নাম্বারই হবে। আর এটা এটা একবার ইউজ করলে তো আর অয়েল অ্যাক্রিলিক কিছু করতে পারবো না? না, এটা শুধুমাত্র চারকোলের জন্যই রাখবে। দেখো বেস লেয়ারটাকে দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে জায়গাগুলো, এই জায়গাগুলো কভার করতে গেলে উইলো চারকোল ছাড়া সম্ভব না। ভালো করে দেখে নাও, এই ছবিটাকেই তোমরা সবাই করবে, করে নিয়ে গ্রুপে সেন্ড করবে। উইলো চারকোলে যেরকম দেখাচ্ছি এই রবীন্দ্রনাথের ছবিটা আমি রেফারেন্সটা পাঠিয়ে দেবো, আমার ছবিটাও পাঠিয়ে দেবো, তোমরা ভালো করে করবে ছবিটাকে, আর কীভাবে করছি সেটা দেখে নাও ভালো করে। এবার আবার সেম এই হগ হেয়ার ব্রাশটা দিয়ে আমরা কি করব, ব্লেন্ড করে নেব। হ্যাঁ, মানে বেস লেয়ারটাকে আমাদের কিন্তু ব্লেন্ড করে নিতে হবে ভালো করে, তারপরে আমরা পরের লেয়ারগুলোতে পরের যে ভ্যালুগুলো যেখানে যেখানে ডার্ক আর একটু বেশি সেখানে ডার্ক করব, যেখানে লাইট আর একটু বেশি লাইট করব। তাহলে তো আমি স্টিল লাইফ গুলো যদি চারগুলো এই প্রসেস করি তো করা যাবে তো তাহলে? সব করা যাবে, স্টিল লাইফ কেন, সবই করা যাবে, যা করবে তাই হবে। হ্যাঁ।
দেখো মোটামুটি ব্লেন্ড করে নিলাম। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা কি করব, পরের লেয়ারগুলো চাপাচ্ছি, ঠিক আছে? এবার যেখানে যতটা ডার্ক আছে সেই ততটা ডার্ক দিব, যতটা লাইট আছে ততটা লাইট দিব সেই জায়গাগুলোতে। মাথাটা কিন্তু শার্প করে রাখবে। মাঝে মধ্যেই যখনই ভোতা হয়ে যাবে এরকম শার্প করে নিতে হবে ঘষে। বারবার ওগুলো করে নিলাম। আর জামা কাটতে ঠিক করে নিয়েছি। দেখো বেস লেয়ার একটা যেটা দিলাম আমি, ওটা কি পুরো সাদাটাকে অফ করে দিলাম, হ্যাঁ, প্লেনভাবে। সেটা দিলে কি হবে, তারপরে যখন আমি যে লেয়ারগুলো দিচ্ছি এটা দিলে সহজেই দেখো এই একটু ডার্ক ভ্যালু যেখানে যেখানে আছে, মানে বেস লেয়ারের যেটা মানে মিডিয়াম যে ভ্যালু আছে তার থেকে একটু ডার্ক ভ্যালুটা দিলেই সহজে বেরিয়ে যাচ্ছে। নাহলে প্রথমেই তোমরা যদি ডিটেলিংয়ের দিকে ঢুকতে, ডিটেলিং করতে যেতে খুব অসুবিধা হতো, হ্যাঁ, এবং ছবিটাকে সহজে বের করা একটু অসুবিধা হতো, যার জন্য এইভাবে একটা বেস লেয়ারটা দিয়ে নিতে হয়। তাহলে কি হয়, সুবিধা হয়। যেখানে ডার্ক সেখানে ডার্ক দিচ্ছি এবং যেখানে লাইট সেখানে লাইট দেবো, তাহলে কী হবে, ছবিটা সহজে বের হয়ে যাবে।
এবার এই জায়গাগুলোতে ছোটো ছোটো জায়গাগুলোতে দেখো একটু ডিটেল করার জন্য ব্লেন্ডিং স্ট্যাম্পটা ইউজ করতে হবে। মানে এই জায়গাগুলোতে একটু ধরে ধরে যে জায়গাগুলো থেকে এই দেখো এই ভালো মতন যাতে চারকোলগুলো মানে আরেকটা কালার আরেকটার সাথে আরেকটা বসে যায় এইভাবে করে নিয়ে আমাদের ব্লেন্ডিং স্ট্যাম্পটা ইউজ করতে হবে। এই যে ঘষে ঘষে জায়গাগুলোকে ধারগুলোকে একটু ভেঙে দিতে হবে এবং সেই জায়গাকে স্মুদি করার জন্য, হ্যাঁ, এবং সেটাকে তুমি লাইন লাইন টাইপেরও করতে পারো দেখো এটা দিয়ে। দেখো এটা দিয়ে হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে। ও আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, যেটা চারকোল পেন্সিল আরেকটা ধরনের হয় হোয়াইট চারকোল পেন্সিল, ঠিক আছে? হোয়াইট চারকোল পেন্সিলও পাওয়া যায়, যেরকম তো শুধু ব্ল্যাক হোয়াইট চারকোল পেন্সিল পাওয়া যায়, ব্রাউন চারকোল পেন্সিল পাওয়া যায়, ঠিক আছে? এগুলো কিন্তু পাওয়া যায়, মানে দেখবে অনলাইনে অনেক সময় সেট পাওয়া যায়, হোয়াইট ব্রাউন ব্ল্যাক সব সেট পাওয়া যায় কিনতে। গ্রেটাও পাওয়া যায় কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। এইখানে তো পাওয়া যায় না, অনলাইনে পাবে আর কি। অনলাইনেও না, এটা আমাদের এখানে না, ওই যে সুস্মিতা দি যে ওদিকে ছিল হুম। ওখানে পাওয়া যেত বলে। গ্রে। এটা অ্যাভেলেবেল নাই, মানে আমি বিদেশি হ্যাঁ আমি বিদেশি আর্টিস্ট গুলোকে দেখি, মানে স্কিন টোন ডাইরেক্ট করার অ্যাচিভ করার জন্য জাস্ট ওটাই পাউডার বানাই নিল নিয়ে দিয়ে দেয় আর কি। হ্যাঁ, ও তো কাজটা আর কি। বেস লেয়ারটা দিয়ে দেয়, সহজেই হয়ে যায় তাহলে। হ্যাঁ, মানে যারা খালি চারকোল নিয়ে করে ওরা ওদের কাছেই দেখেছি বেশি, হুম। বাইরের বিদেশি আর্টিস্ট। এটা তো হাইলাইট দিলে তো এবার তাহলে বেরিয়ে আসবে ব্যাপারগুলা। হ্যাঁ, হাইলাইট দিলেই বেরিয়ে আসবে জিনিসটা। স্যার চোখের ওই জায়গাটা একটু জুম করবেন, মানে দূর থেকে না বোঝা যাচ্ছে না কোথায় কি স্ট্রোক। হুম। একটু জুম করলে ভালো তো, স্ট্রোক গুলো বুঝে যেত আর কি। হুম, থ্যাংক ইউ। দেখো কিছু কিছু শেডিং না ব্লেন্ডিং স্ট্যাম্পের মধ্যে যে কালচে একটু লেগে আছে ওটা দিয়েও কিন্তু হয়ে যাচ্ছে যেগুলো হালকা হালকা শেডিং, হ্যাঁ,
এটার মধ্যে যে হালকা হালকা লেয়ার, যে তার উপরে সেকেন্ড লেয়ার দিচ্ছি কিছু কিছু জায়গাতে। ব্লেন্ডিং স্ট্যাম্পের মধ্যে যে লাগা আছে যে সব চারকোল, উইলো চারকোলের গুঁড়োগুলো যে লেগে আছে, ওটা দিয়েই কিন্তু কিছুটা হয়ে যাচ্ছে। লাইট কালারের যে লেয়ার পড়ছে দেখো, অটোমেটিক হয়ে যাচ্ছে। তোমরা কিছু কিছু ছোটো ব্রাশও ইউজ করতে পারো, ঠিক আছে? এরকম ছোটো চিকন মানে সরু জায়গাগুলো, এই যে দেখো এই জায়গাগুলোতে কিছু জায়গাতে মেশানোর জন্য, হ্যাঁ। এবার কিছু আমি ক্যামেলের চারকোল পেন্সিলটা ইউজ করছি এই জায়গাগুলোতে, কিছু জায়গাতে আরেকটু ডিটেলিং করার জন্য। মাথাটাকে সরু করে নেবে অবশ্যই, ঠিক আছে? মাথাটাকে সরু করে নেবে, সেই মাথাটাকে চারকোল পেন্সিল সরু করার জন্য এই শার্পনারের ভেতরে ঢুকিয়ে হালকা করে খালি মাথাটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওই চারকোলের অংশটাকে তুমি কেটে নিতে পারো, এইভাবে করা যেতে পারে। বা এই স্যান্ড পেপারের মধ্যে একটু ঘষে নিয়ে মাথাটাকে তুমি সরু করে নিতে পারো, হ্যাঁ। এইভাবে করে কিন্তু সরু করা যাবে। মাথাটাকে সরু করে নিলে কী হবে, ডিটেলিংটা করতে সুবিধা হবে। নাহলে ওই ভোঁতা পেন্সিলতে কিন্তু ডিটেলিং হবে না এবং সূক্ষ্মভাবে দিতে পারবে না, অসুবিধা হবে। ও স্যার, বলো। আপনার মতন হচ্ছে না, আপনার মতন হচ্ছে না। আমার মতো হচ্ছে না? আমার মতো হলে তো তুমি আমার জায়গাতে বসে থাকতে, ইস, তাই না? স্যার আপনি তুমি এইভাবে আজকে কেন তাহলে বলছেন? ক্লাস করাতে আমার মতো হলে, আর আমি ক্লাস করতাম। তাক তাক আমি যে কেন লিখলাম তো, মাও হাসছে শুনে বেকারি। তাই না? হাসবেই। তুমি যে প্রশ্নগুলো করো আর বলো আমার মতো হচ্ছে না। না স্যার, দেখে দেখে তো করছি, হয়ে যাবে তো। দেখে দেখে করছো, দেখো কতটা আনতে পারো, ওটাই তোমার অ্যাচিভমেন্ট। হুম। আর স্যার এই ওই মনো ইরেজার দিয়ে চোখের মুড়ি টুনি দিবেন না? ওগুলো দিব, পরে দিব ওগুলা। এখনই মাখনগুলো দিচ্ছি না, ওগুলো দিলেই তো ছবি আরও ফেটে বেরোবে একদম। ছবিটার আহ, আসল আসল মজাটাকে দিব লাস্টে, কয়েকটা খালি টাচ দিব, ব্যাস ছবিটা আরও জল করে উঠবে। জাদু খেলা বলে ওটাকে, জাদু খেলা। আসল কয়েকটা টাচ হবে খালি, এখন তো এগুলো ডেপথ ক্রিয়েট করছি।
তোমার মাও ক্লাস দেখছে নাকি? হ্যাঁ, মা ক্লাস দেখছিল। দেখ আবার গেল এখন রান্না করতে। ও, আমি যখন আর্ট করি দেখে মা, যে ওয়াল পেন্টিং করি দেখে বেশিরভাগ। আচ্ছা আচ্ছা। একটুক্ষণ হুম। দেখলো, বললো যে ওয়াল পেন্টিং যতক্ষণ না চোখটা পারফেক্ট না হলো, মাকে জ্বালাই খেলাম। মা এদিকে রান্না করছে, মাকে বলছে দেখো ওদিক থেকে। এবার আমি করছি না, বুঝতে পারছি না কোথায় ছোট বড়। এবার মা দূর থেকে দেখছে, বুঝতে পারছে। অনেকটাই হেল্প হয়ে যায় আমার। এর ওই স্প্যাচুলাটা ইউজ করলেন না? এই যে একটা স্প্যাচুলা যে কিনেছিলাম আমরা, ওটা আমি একবারও ইউজ করিনি। হ্যাঁ, ওটা ইউজ করা যায়। এত কত টুলস আর ইউজ করবো? বেশি টুলস ইউজ করলে মাথা ঘাবড়ে যাবে প্রথমবার যারা দেখছে। করবো, ধীরে ধীরে করবো। চারকুলে ক্লাস তো হবে, আরও 4-5টা 6টা হবে, সব করবো। মানে কারণ ওই টুলের ইউজিংটা তো আমি শিখি নাই না, মানে ওই পড়ে আছে তো আছেই। একটা সাদা রাখতে হবে আর একটা মানে হোয়াইট রাখতে হবে, একটা সাদা রাখতে হবে, এতটুকু জানি। হ্যাঁ, ওগুলো সবই করে দেখাবো, ইউজেস। প্রত্যেকটা টুলসেরই ইউজ হবে হুম। ওগুলা। আরও আচ্ছা, কন্টি কন্টিপ্যারিস। প্যারেস বলে একটা পেন্সিল থাকে, ওটা ওটা বলে খুব ভালো, বলে দামও বলে সেই। ওই মানে 100 টাকা আমি করে দাম। অনেক ইকেও দেখেছি। হ্যাঁ, কন্টিপ্যারিস এই যে আপনার কাছে এখানে, তো আছে ওটা এখানেই আছে। জেনারেল। হ্যাঁ, এখানেই আছে এই যে হ্যাঁ, আপনার কাছে আছে তো কন্টিপ্যারিস, ওটা। এই যে কন্টিপ্যারিস, হ্যাঁ। এই লেখা আছে আর একটা ওই কন্টিপ্যারিস। কি জেনারেল, আর একটা ওই জেনারেল চারকোল পেন্সিল, ওটাও আছে হ্যাঁ, আপনার কাছে, আমি জেনারেল চারকোল দেখেছিলাম মনে হয়। পেন্সিলটা বেশ ভালো। দাম যে অনেক না এগুলা? ওই 100 টাকা করে, হ্যাঁ 100 টাকা 30 করে টাকা দাম। দাম দিয়েছিল। আর যেরকম ওই যে ক্যামেলেরটা কত, 15 টাকা না 20 টাকা নেয়। আর সেখানে হ্যাঁ, জেনারেল, 30 টাকা হয়ে গেছে। হ্যাঁ, 30 টাকা হয়ে গেছে। ও 30 টাকা। আর ওগুলো হলো নিচ্ছে 100 টাকা, 120 টাকা এরকম নিচ্ছে, মানে ওগুলোর দাম বেশি। খুব কি ডার্ক হয় না সব পেস্টেলের, মানে সব যে ক্যামলিনের কাছাকাছি? খুবই ডার্ক হয়, মানে আপনি যেহেতু করেন, আপনি বলতে পারবেন। খুবই ডার্ক হয়। খুবই ডার্ক। আর এই যে আমরা যে কোহিনূর নিয়েছিলাম, ওটা কোহিনূর কোহিনূরটা, হ্যাঁ ও থেকেও তো ডার্ক। কোহিনূরের মতনই ডার্ক, ওই ওই একই কোহিনূরের মতনই ডার্ক। কোহিনূর নিলে আর ওটা তাহলে ঠিক দরকার আছে, নাই, জেনারেল কোহিনূরই দরকার ঠিক নাই, আছে। কোহিনূর আর জেনারেল একই। দেখো, এটা বেস লেয়ার প্লেন একটা ভ্যালু ছিল, সেইখান থেকে হালকা দেখো লাইট ভ্যালু আর একটা পুট করছি, এরকম একটু। ভ্যালু স্কেলটা আমি পরের দিন দেখাবো, দেখিয়ে পরের দিন আবার করাবো। আজকে জিনিসগুলো খালি একটু শুনে নাও, ভ্যালু ব্যাপারটা কি, পরের দিন একটু ভ্যালু ব্যাপারটা নিয়ে বোঝাবো। তাহলে বেস একটা লেয়ার ছিল, তার উপরে আমি একটা হালকা আরেকটা লেয়ার দিচ্ছি, হ্যাঁ, মানে আরেকটা ভ্যালু দিচ্ছি আর কি। আমার এটা গ্রে পেপার তো, তাই জন্য সাদাগুলো খুব একটা ফুটে উঠছে না। আমার এগুলো ইরেজার দিয়েই মনে হয় একটু আমাকে করতে হবে হ্যাঁ, কাজ। গ্রে পেপারে একটু ওই ব্যাপারগুলো কমই হবে। মানে স্কিনে আমাকে অত সেট করতে হচ্ছে না, মানে একটু করলে একটা হ্যাঁ, ফার্স্ট লেয়ারে স্কিনটা কাজ হয়ে তোমার ওই যে যাচ্ছে। আমি যেটা মিডিয়াম টোনটা দিয়ে রাখলাম, ওই মিডিয়াম টোনটাই গ্রে পেপারের কাজ আর কি। গ্রে পেপারটা ওই অটোমেটিক মিডিয়াম টোনটা হয়েই থাকে। আচ্ছা, স্যার আরেকটা কোশ্চেন, জানি বকা দেবেন, তাও করবো। আম, যে আমাদের অনলাইন ক্লাসটা মানে চলবে তো অনেকদিন, মানে এই কোর্সটা তো শেষ হওয়ার পর যতগুলো বলেছেন, তারপর যদি আরো খুলে মানে খুব ভালো হতো। হ্যাঁ, কন্টিনিউ চলতে থাকবে, যত আর্টের যা যা নারী নক্ষত্র আছে সবই করানো হবে।
ঠিক আছে, এটা চলতে থাকবে কন্টিনিউ, যতদিন চলে আর কি। হ্যাঁ। মানে যা যা বিষয় আছে সব কিছু শেখানো হবে, এটা তারপরে স্টপ হবে। মানে এটা একটা টাইম, বাঁধা টাইম তো, যে না এই টাইমে আমাকে বসতেই হবে। আর এমনি বাড়িতে থাকলে কি করবো, করতে করতে বসবো বসবো করে হয় না, 9টা বেজে যায়। ওইভাবে খাওয়া দাওয়ার পর বসবো, আর এই টাইমটা কিনা আমার খাওয়া দাওয়ার আগে একটা হয়ে যাচ্ছে, আর খাওয়া দাওয়ার পর দরকার পড়লে আরেকটা বসে কাজ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, মানে এই ছন্দটা আর কি। এই জন্য মানে ক্লাসটা খুব দরকার। মানে আমার ক্ষেত্রে আমি মনে করি, মানে এমনিতে আমি করি, কিন্তু ওই ক্লাসটা থাকলে কি না, এটা করছে একটা এনার্জি মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্লাস হলে না আমি কি মানে হয়, ক্লাস হলে এনার্জি পাওয়া যায়। আমি যে বলছি বিষয়গুলো, সেগুলো শোনা এবং সেটাতে অনেক কিছু ব্যাপারগুলো নতুন করে জানা যাচ্ছে। প্লাস বিষয়গুলো কিছুটা জানা থাকলে সেটা হয়তো আরেকটু ডেপথ হয়ে জানা যাচ্ছে, এবং কাজ করার এনার্জিটা মানে মোটিভেশনটা পাওয়া যায়। এর জন্য কি একটা গাইডেন্সে থাকলে সুবিধা যে কোনো কিছুতে, হ্যাঁ, গাইডেন্সে থাকলে কন্টিনিউ করা যায় এবং কাজটাও হয়ে যায়। বিষয়গুলো করতে হবে কাজ আর কি, শুধু দেখলে হবে না, কাজগুলো করতে হবে। তা মোহিত, বুঝতে পারছো তো বিষয়গুলো? হ্যাঁ স্যার। প্রবলেম হলে বলবে কিছু, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, আর বাড়িতে এটা করো। निशांत, हाँ सर कर रहा है, आपके साथ ही कर रहे हैं। कर रहा है तुम? मेरे साथ कर रहा है? हाँ हाँ, चारकोल से नहीं कर रहा है लेकिन पेंसिल से कर रहा है। ओ, पेंसिल से। ठीक है, देख लो अच्छा हाँ करके, कोई दिक्कत है तो बोल देना। हाँ, और बाद में ये चारकोल से करना पड़ेगा, ठीक है? ठीक जैसे है। मैं कर रहा हूँ। निशान को मुंबई एग्जीबिशन कैसे लगा? मुंबई एग्जीबिशन गया था जो, सर बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। हाँ हाँ, बहुत अच्छा लगा। हाँ, बहुत कुछ सीखने को मिला अच्छा अच्छा अच्छा। वहाँ से, बहुत कुछ। और आर्टिस्ट लोगों का जान पहचान भी हुआ, तो बहुत अच्छा हाँ, लग रहा है। अकेले गया था क्या? नहीं नहीं, मैं मम्मी के साथ गया था। ओ, मम्मी के साथ, अच्छा अच्छा। এই প্রসেসটাই বেশি মজা স্যার, হ্যাঁ, রিয়েলিস্টিক কাজের থেকে। অফকোর্স। মানে রিয়েলিস্টিক কাজে দেখতে আরো মানে অনেকটাই রিয়েল লাগে। এবার হচ্ছে ফটোগ্রাফি হয়ে যায় তো তেন ভালো লাগে না, এটাতে যেমন করতেও ভালো লাগছে, একটা মানে স্ট্রোকে কাজ হচ্ছে।
করতেও ভালো লাগবে, জিনিসটা পরে দেখতেও আর্টিস্টিক কিন্তু একটা ব্যাপার থাকবে, আর্টিস্টিক লুক থাকবে। হুম। আর রিয়েলিস্টিক কাজে না ফটো ফটো হয়ে যায়, মানে যে দেখে পট করে বুঝতে হয় না ভালো কি এটা মানে প্রিন্ট করা, হ্যাঁ, তখন ওটা একটু মাথাটা গরম হয়। এখন ওটা ওটা হচ্ছে জেরক্স মেশিন এখন হয়ে যায়, একটু জেরক্স মেশিন। হ্যাঁ, এগুলা যেমন যদি করি তো হ্যাঁ বুঝতে পারে না এটা এঁকেছে। ওটাই। এবার যারা বলে প্রিন্ট করা তাদের তো দোষ নাই, আমরা যেমন আর্ট করি আমরা দেখে হয়তো বলতে পারবো, কিন্তু এটার দাম নাই, যেটা আপনি হুম, ঠিক বলেছিলেন আর কি, যেমন করতাম একদম বেশি। সেম ওই হাইপার রিয়ালিস্টিক কাজ করে তার কোনো ভ্যালু নেই ওটার। ওটা তো জেরক্স মেশিন থেকে জেরক্স করে বের করার মতনই হয়ে যাচ্ছে বিষয়টা। একটা আর্ট, আর্ট তাই কোনটাকে জন্য তো বলবো? আপনি বলার কথা। হুম, আর্ট কোনটাকে বলবো যেটা আমরা দেখে তোমার নিজস্বতা থাকবে, সেটা তোমার নিজস্ব স্টাইল থাকবে। যেটা হাইপার রিয়ালিস্টিক মানে কি সেম টু সেম দেখে দেখে টোকা আর কি, মানে সেম টুকে টুকে মানে সেম টু সেম। সেটা একটা স্কিল হয় যে তুমি একটা সেম টু সেম করে দিতে পারছো, জাস্ট একটা স্কিল আর কিছুই না। সেখানে তোমার নিজস্বতা বলে সেরকমভাবে কিছু হবে না। সেরকম হাইপার রিয়ালিস্টিক মানে একটা ফটোগ্রাফি, ফটো করা, মানে তুমি একটা জেরক্স মেশিনের মতো কাজ করছো। জেরক্স মেশিন যেরকম করে জেরক্স করে বের করে, সেম টু সেম জেরক্স করে বের করছো। হ্যাঁ, তো সেটা করে তো লাভ নেই। না না তবে একদম প্রথম ঠিক। অবস্থাতে দুই একটা ছবি করাটা উচিত, মানে যে কারণ ওটাতে প্রচুর ধৈর্য লাগে, তো সেই ড্রয়িংয়ে আমাদের ধৈর্য শক্তিটা দরকার। তো সেই ধৈর্য শক্তিটা বাড়ানোর জন্য এক দুটা তিনটা রিয়ালিস্টিক, ফুল রিয়ালিস্টিক মানে হাইপার রিয়ালিস্টিক কাজ করা উচিত, যাতে ধৈর্যটা বাড়ে এবং সেই জায়গাটা যাতে থাকে। মানে ওটাতে তো আমাদের হাইপার রিয়ালিস্টিক মানে সেম টু সেম বানাতে হবে এবং ধৈর্যটা সেইভাবেই রাখতে হবে, মানে প্রচুর সময় লাগে ওটাতে। ধৈর্য রাখার জন্য স্যার প্রথম আমার কিন্তু আপনার কাছে প্রথম দিকে ঠিক আছে। অনেক দিনের একটা আবদার আছে, কি? ওই প্যাস্টেলে ওই রিয়েলিস্টিক কাজটা শেখার আর কি। প্যাস্টেলের রিয়ালিস্টিক কাজ? আপনি যেমন করেছিলেন ওই যে স্টিল লাইফটা করেছিলেন, তখন তো আমি জয়েন করি নাই। তো তখন দেখে কিন্তু এখনো মানে পস্তাই, যদি আগে জয়েন হতো তো ব্যাপারটা দেখে নিতাম। এত সুন্দর লাগে জয়বাড়ি দেখি, আর গেলে ওখানেই আমার চোখটা পড়ে তো হুম। ভালোই লাগে একটু। মানে আমি যেগুলা সরস্বতী গণেশ করছি ওগুলা মোটামুটি মানে অতটা কিন্তু রিয়াল হয় না, মানে যেমন অন্যরকম লাগে, মানে আমার মনটা স্যাটিসফ্যাকশন হয় না যখন থেকে আপনারটা দেখেছি। হুম। আগে যখন করতাম চেষ্টা করলাম না ভালোই হচ্ছে, কিন্তু আপনারটা দেখার পর না এই ভাবছি যে কি দেখে নিচ্ছি এটা আর ভালো লাগছে না নাকি? কিছুই না, ওই একবার দেখলি কিছুই না, খালি একবার দেখলে আমি বুঝে যাবো প্যাস্টেলটা, কারণ প্যাস্টেল তো ওই ছোটবেলা থেকেই করছি। এবার এক হুম। দুটো প্র্যাকটিস করলে কিন্তু আশা করি ধরে নেবো বিষয়টা। হ্যাঁ, ওটাই। প্যাস্টেলটা ভালো লাগে করতে, একটু টাইম অনেক লাগে প্যাস্টেলে, বাট তাও মানে রেজাল্টটা খুব ভালো লাগে। করাবো, প্যাস্টেলে একটা প্যাস্টেলও কাজ করে করাবো, মানে সবই করাবো। বাচ্চারাও দেখো দেখে এই একটা জায়গাটা ডার্ক ফেলে দিলাম, এবার দেখছো আরও ফুটে উঠছে ছবিটা। হ্যাঁ, ডার্ক ফেলে দেওয়াতে আরও কিন্তু ফুটে উঠছে জিনিসটা। এবার এই ধারগুলোকে একটু হালকা ব্লেন্ড করে দিতে হবে, ধারগুলো যাতে হার্ড এজ না থাকে। হ্যাঁ, এজ, হার্ড এজটা রাখা যাবে না, সফট এজ করতে হবে। কেটে গেলে আবার লিঙ্ক দিব, জয়েন করবে। দেখো এগুলো কিন্তু এটা দিয়ে হয়ে যাচ্ছে, ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে হয়ে যাচ্ছে। এটার সাথে যে একটু কালচে লেগে আছে, দাড়ির জায়গাতে কি সফট সফট করতে হবে ওগুলোতে, এটা দিয়ে হয়ে যাচ্ছে হালকা হালকা।
তার যে ক্যারেক্টার, দাড়ির যে ক্যারেক্টারগুলো ধরা হয়ে যাবে এটা দিয়ে। স্প্রে দিলে ফ্লেক্সিটিভ দিলে থাকবে না উড়ে যাবে এটা সব প্লাস্টিকের মতো? থাকবে, কেন উড়ে যাবে? উড়বে না, থাকবে তো এটা। এটাকে কাজ করার সঙ্গে সঙ্গে ফিক্সেটিভ না, ঠিক আছে, এটাতে 1-2 দিন রেখে দিয়ে তারপরে ফিক্সেটিভ দিবে, তাহলে কী হবে মানে চারকোলগুলো পেপারের সাথে ভালো মতন বসে যাবে জিনিসটা, এবং তারপরে ওটাকে দিতে হবে ফিক্স, তাহলে কি টেকসইটা একটু বেশি হবে। হ্যাঁ, মানে এটাকে আমি আজকে কাজ করলাম তো, কালকে দিনটা রেখে দেবো, পরশু দিন ফিক্সেটিভ করবো। সঙ্গে সঙ্গে করলেও থেকে যায়, কিন্তু ব্যাপার হচ্ছে কি ওটা মানে লং লাস্টিংটা কম করে এগুলো জিনিস। তো 1-2 দিন রেখে দিয়ে তাহলে আচ্ছা আচ্ছা তাহলে কী হবে, সেই জিনিসটা হচ্ছে টেকসইটা বেশি হবে ফিক্সেটিভ করলে। আচ্ছা, তাহলে একদিন পরে গিয়ে দেখো এগুলো কিন্তু সব ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে হচ্ছে। হালকা হালকা যে স্ট্রোক, চুলের যে স্ট্রোকগুলো যে দিচ্ছি, মানে এখনও পর্যন্ত ইরেজারের কাজ ধরিনি, ইরেজারের কাজ ধরবো। কিছু কিছু জায়গাতে হাইলাইটগুলো ফেলতে হবে লাস্টে, এবং কিছু কিছু চুলের লাইনগুলোও বের করব। মাঝে মাঝে দেখো হাতও লাগাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আর কি বিভিন্ন রকমভাবে সেটাকে তোমাকে, মানে হাতও একটা টুলস আর কি, মাঝে মধ্যে হাতটা দিয়েও ব্লেন্ড করা হচ্ছে। মানে ওটা তোমার কোথায় প্রয়োজন হচ্ছে সেটা বুঝতে হবে, একটু বুঝে নিয়ে বিষয়গুলোকে করতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আমরা মনো ইরেজারের ইউজ করব, ঠিক আছে, মনো ইরেজার দিয়ে এবার কিছু কিছু জায়গাতে হাইলাইটগুলো ফেলবো, ঠিক আছে। আচ্ছা, মনো ইরেজার জায়গাতে একটু এই জায়গাগুলোতে একটু কাজ করে নিই। হ্যাঁ, এই জায়গাগুলোতে আর একটু ব্লেন্ডিং টাইপের হবে জায়গাগুলোতে। এখানে কিন্তু পুরোপুরি কিন্তু আমি ব্লেন্ড করছি না, হ্যাঁ, একটু টেক্সচার থাকছে, কিন্তু পুরোপুরি ব্লেন্ড করলে কিন্তু একদম স্মুদি ব্যাপারটা আসতো, মানে একদম হাইপার রিয়ালিস্টিক এরকম ব্যাপারটা আসতো। মানে এটা থেকে আমি কিন্তু পুরো ব্লেন্ড করছি না, মানে মোটামুটি একটা ব্লেন্ড করছি, টেক্সচারটা থেকে থাকছে আর কি।
এবার আমরা একটু ব্লেন্ডে মনো ইরেজারটা নিচ্ছি। দেখো নাকের এখানে হাইলাইট হবে, নাকের এখানে একটু হাইলাইট ইয়ে হয়, ছোটো ছোটো ওইগুলো ইরেজ করছি আর কি। এটা চোখের মধ্যে এই যে এই জায়গাটা দেখো, এই যে হাইলাইট দিচ্ছি। এই যেগুলো জায়গাতে একটু মুছে মুছে হাইলাইটগুলো দিচ্ছি এগুলো। এখানে গালের মধ্যে হাইলাইট পড়বে। এবার দেখো দাড়ির কিছু কিছু দু একটা টাচ, হ্যাঁ এরকম লাইন লাইন করে দিচ্ছি, দাড়ির ইগুলো বের করে নিচ্ছি। দেখো নর্মাল ইরেজার যেটা, সেই ইরেজারও ইউজ করতে পারো কিছু জায়গাতে ইরেজ করার জন্য। এইভাবে করে কিন্তু ইরেজার, নর্মাল ইরেজারও ইউজ করা যাবে। হ্যাঁ, জায়গা বুঝে তোমাকে ইউজ করতে হবে। এগুলো মোটা মোটা ইরেজ করার জন্য, মোটা মোটা জায়গা। ভাল লাগছে কাজটা? সুন্দর স্যার, সুন্দর। সুন্দর করতে হবে এরকম হ্যাঁ করে। হ্যাঁ, করতে তো হবে, কিন্তু আমার এই সস্তা কোনো ইরেজার ভালো কাজ করে না। কোন ইরেজার? ওই যে অনেকের দোকান থেকে যে নিয়েছিলাম মনো রিফিল গুলা প্রথমবার, ওগুলা তো নন ব্র্যান্ডেড না, ওগুলাতে মুছে না ভালো।
ও আর আচ্ছা যেটা আচ্ছা। পরে আমি গেছিলাম, পরে তো ওই ওটা নিলাম, ওটা আমি ইউজ করি না, যে থাক যখন এই কাজ করবো। তো এটা এখন বার করলাম তো দেখছি হচ্ছে। মনের মতো হচ্ছে না নাকি? হ্যাঁ, মনে হচ্ছে না, খেলবো তো না, অনেক ইউজ করি। স্যার এই মোচের আর ওই ঠোঁটের ডিফারেন্সটা একটু বোঝাবেন, ওটা না একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। কি মোচে আর ঠোঁটের মানে কি? ডিভিশনটা, হ্যাঁ মানে ডিভিশনটা কি করে করবো ওটার মধ্যে ওই জায়গাটা এই তো এই জায়গাগুলোতে তোমাকে ডিভাইড করতে হবে, তাহলে বোঝা যাবে। মানে এই জায়গাটা আর একটু ডার্ক ফেলতে হবে নিচের লেয়ারটাতে, এই জায়গাগুলোতে। আর ঠোঁটটা কেমন থাকবে, ওটা সাদাই থাকবে? ঠোঁট না তো, এটা তো মোচ। ঠোঁট তো দেখা যায় না মোচের জন্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ঠোঁট ঠোঁট দেখাই তো যাবে না, বলছি। ঠোঁটটা মোচের জন্য। এত বড় বড় মোচ না, দেখা আমারটা যায়। ঠোঁটের মতন হয়ে গেছে। ঠোঁটের মতো করা যাবে না তো, এটা মোচে পুরো ঢেকে গেছে আর কি। এইভাবে ডিটেলগুলো করতে হবে, হ্যাঁ, ধীরে ধীরে। মানে যতক্ষণ ছবিটাতে ডেপথ না ক্রিয়েট হচ্ছে, করে যেতে হবে। ছবিটাকে ছাড়লে হবে না।
এবার লাস্টে না হোয়াইট চারকোল দু একটা জায়গায় দেখি ইউজ করবো। হ্যাঁ, হোয়াইট চারকোলটা এই যে এরকম, এটা হলো হোয়াইট চারকোল, ঠিক আছে? এটা হোয়াইট চারকোল। এই চারকোলটা দিয়ে তুমি মানে দু একটা জায়গাতে ইউজ করতে পারো। এই যে এটা বেশি ইউজ করা যাবে না। হ্যাঁ, বেশি ইউজ করলে কিন্তু দেখতে বাজে লাগবে। মানে কিছু জায়গাতে তুমি ইউজ করতে পারো হালকা। মানে হোয়াইট চারকোল দিয়ে তুমি যে লাইন লাইনে দাড়ি বের করবে কিন্তু দেখতে ভালো লাগবে না ওটা, কারণ ওটা অত্যাধিক সাদা তো ভ্যালুর সাথে কম বেশি হয়ে যাবে। ব্যাস, ছবি শেষের পথে। হ্যাঁ, এখনই শেষ হয়ে যাবে ছবি। তোমরা তাহলে বাড়িতে এইভাবে করে করো, এই ছবিটা অবশ্যই করবে। এবং তোমাদের মানে এই টাইপের আরও আমি এক দুটো ছবি দেবো, ওটা চারকোল এইভাবে করে প্র্যাকটিস করবে, করে আমাকে পাঠাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝলে। হ্যাঁ, কারণ খালি ডেমো দেখলে কিন্তু হবে না, ডেমো দেখে কিন্তু কোনো লাভ হবে না। ডেমো দেখে করতে হবে নিজেদেরকে। যদি করতে পারো তাহলে কিন্তু শিখতে পারবে, কেউ কতটা কী প্রবলেম হচ্ছে তাহলেই কিন্তু বুঝতে পারবে। খালি করলে হবে না, ড্রয়িংটাকে মাথায় রাখবে যে ড্রয়িংটাকে আগে ভালো মতন করবে, ড্রয়িংটা যাতে ভুল না হয়। ড্রয়িং যদি ভুল হয়ে গেলো তাহলে কিন্তু এই চারকোলের এই ডিটেলিং করে কিন্তু কোনো লাভ হবে না। ওই জন্য কিন্তু আমি প্রথমে 2 মাস কিন্তু তোমাদের আমি ড্রয়িংটাই করালাম ভালো মতন, যাতে ড্রয়িংটাতে স্ট্রং হয়। ড্রয়িংটা ভুল হলে কিন্তু এই যে এগুলো করা কিন্তু বেকার হয়ে যাবে। হাতটা এরকম কিন্তু কালো হয়ে যাবে চারকোল করলে। হ্যাঁ, এটাই একটা সমস্যা। যতই গ্লাভস পরি হাতে তাও হয়। গ্লাভস পরলেও হয়? গ্লাভস পরলে হাত বেঁচে যায় কিন্তু না, মানে গ্লাভস পরলে হাতটা বেঁচে যায়, ছবিটা কিন্তু ওই আবার ঘষা ঘষাই হয়ে যায়। তার চেয়ে ভালো গ্লাভস না পরাই ভালো। আচ্ছা, আছে পরি ওই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত হয়ে গেছে। গৌরবের কি কমপ্লিট হলো? মানে আমার যতটা করছি ততটা।